বিরাট মাছ এই যে দেখো। সকাল থেকে এত বৃষ্টি আর ওখানে যে এত মাছ, মানে কি বলবো। একটা চায়না জাল কিনে নিয়ে এসেছিলাম বহুদিন আগে, মোটামুটি 5-6 মাস আগে। সে জালটা পাতাই হয় না, তো দাদাদেরকে বলি নিয়ে এসে দেখি চায়না জালটা পাতার ব্যবস্থা করে। আমার তো শরীর ভালো না, তো দাদাদেরকে দিয়ে, ভাইকে দিয়ে, সবাইকে দিয়ে পাতার ব্যবস্থা করে। তাড়াহুড়ো করতে যে সব কিছু আটকায় পড়ে। আরে বাবা, ওখান থেকে সেই যে আমরা মাছ ধরে ফেলাম, সেখানে প্রচুর মাছ, আবার প্রচুর মাছ জলে ভরে গেছে, প্রচুর মাছ। দাদা কি করো? ওই যে চায়না জাল ছিল না, চায়না জাল একটা নতুন কিনে নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, সেই জালটা বার করো। তারপরে পঙ্কজ রেডি হয়ে তো এই জামা কবুর পাল্টাই তাড়াতাড়ি না, পাল্টাতে হবে না, তাহলে এই করে আয়। এই দেখুন, এটা কিনে নিয়ে এসে এখনো পাতাই হয় না, সেইভাবে আমি রেখেই দিছি। আজকে বনি হবে। আজকে চলো দাদা, একটু কষ্ট করে দাও, আমি তো নামতে পারবো না, শরীরটা ভালো না। চলো একবার পাতাই। দুটো খুঁটি নাও, দুটো খুঁটি। বড় খুঁটি লাগবে কিন্তু। বড় খুঁটি লাগবে না, জল আছে না ওখানে, পুঁততে হবে না। ওই নিচে দিয়ে সামান্য একটু খুঁটি দিয়ে দিই। চলো হাঁটো। বেলা অনেক হয়ে গেল, বলেছিলাম সকাল। জল একবারে টাপু জলে গেছে। এই যে সেই জায়গা, বুঝলা, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। কিরকম মানে নিচে দিয়ে ফাঁকা থাকবে, আর চাপা দিয়ে করা যাবে না, শুধু এই ড্রেনটারে পরিষ্কার করা। তাহলে কাজ কর, রাজা চল আমরা যাই। দেখ কত জল দেখছিস। হ্যাঁ আমরা যাই। দেখছিস, তুই খালি কাটিয়ে দে দুই দিক দিয়ে। দাদা এই দিক দিয়ে কাটো, ওই হ্যাঁ। ও দাদা আমার কথা শুনে, এরকম পাল্টাইয়ে উপরে ফেলাই দাও খালি। হ্যাঁ, পাল্টাই উপরে ফেলাই দাও, না আবার বুঝিয়ে যাবে। অত না, বেশি না। হ্যাঁ, বেশি না, ওরকমই থাক। বেশি না, বেশি ঘাটানো যাবে না। এই সাইডটা ই করে দাও, এই জায়গাটা। হয়ে গেছে, তারপরে জালটার। হ্যাঁ, মুখ কোন দিকে? দুই দিকেই আছে মুখ, তাই তো? দাঁড়াও, এ তো ভাবমূর্তি বুঝি না। এটা হচ্ছে বানতে হবে, বলো তো? হ্যাঁ নাকি? হ্যাঁ করে দেবো এটা। কে জানে কিভাবে কি করে। ধরো দেখে এটা, তুমি নিচে নেমে চলো তো, তাহলে এটা নিয়ে চলে যাও। তুমি ওইটা বটে তো, নিয়ে যাও, তুমি দেখতে ধরো কোন দিকে পাতে এবার দেখতে হবে তো। মাছ ঢুকবে কোন দিক দিয়ে? মাছ ঢুকবে সাইড দিয়ে। যে কই সে ফুকো কই? ওই ওর সাথে চলে যাও, গজি করো গা। ওই এইভাবেই পড়বে, জালটা যেভাবে যাচ্ছে এইভাবে পড়বে। এইভাবে। হ্যাঁ, তাকাও, দরকার পড়লে মাথায়, ওই মাথাতে গোলটুকু ভাঁজ করে দেবে। ওখানে দড়ি আছে, দড়িটা বেঁধে দেবে। হ্যাঁ, আমি যাচ্ছি, যাও। তুই চল যা, তুই নিচে চল যা। দাও। বুঝে নিলাম মামা, ছাড়ো, বেঁধে গেছে কোথাও, বুঝে যাই গেছে। আর চায়না জালে মাছ কিন্তু ধরতেই হবে। হ্যাঁ হ্যাঁ, জাল তো পাতা চলছে, শরীরটা আমার প্রচন্ড খারাপ, তার জন্য নামলাম না। যাক, ওটা পাতা হোক, সেই সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা একটা ছ্যাঁক দেবো। কি হয় না হয় দেখবো, নাহলে তারপরে সকালবেলা ছ্যাঁক দেবো। আর যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই হবে না। কতটা আছে এখনো? হ্যাঁ, ওইখানে আর ভাঁজ করে নিয়ে যাও, তারপর ওইখানে আমরা জড়ো করে থিয়ে দেবো। সুন্দর করে গোছ করে রাখো, ঠিক করে পাতায় দিয়ে চলে আসবা, ঠাসে টুটু বসাই দিয়ে। হ্যাঁ, এই সাইডে যাও, জালের এই সাইডে যাও, নোংরা লেগে যাবে। হ্যাঁ,
হ্যাঁ দাদা দাদা এদিকে ঢিল দিয়ে ওই সামনেটা নিচেটা ভালো করে পাতায় দাও পঙ্কজ ঢিল দে। ঘুঘু জালটা নিয়ে এসছো, ঘুঘু জালটা পাই নাই ঘুঘু জাল নাহলে এখানে পেতে দিতাম। পাই নাই থাক নিচে ফাঁকা নাই তো, না ভালো করে দেখ। পুরো ডুবে গেছে জাল, জাল পুরো বসে গেছে। বসে গেছে তো দাদা, যেও না আর যেও না। মামা ঘুঘু জালটা আনলে তো এখানে বাঁচতে পারতাম। ঘুঘু জালটা আনলে তো পাতো, ঘুঘু জালটা তো খুঁজে পাচ্ছি না। না খুঁজে পাই না তো। দাদারা সবাই পাতলো, দেখা যাক চায়না জালে। আমার চ্যানেলে এখনো চায়না জালের ভিডিও যায় নাই, তবে এখন তো পাতা হলো, দেখা যাক এই প্রথম কিরকম হয়। সত্যি মানে দেখা যাক এই উপরে টিনটা দাও না। কি মাছ আছে। মাছ থাকলে তো ঢুকলে আর বেরোতে পারবে না। চলো আসো, চলে আসো চলে আসো। ব্যাগটা নিয়ে যাবো তো। হ্যাঁ হ্যাঁ যেই আছে গান আছে চলো দাদা, চান টান করে খাওয়া দাওয়া সেরে লিগে চলো চলো চলো। জাল পাতা কমপ্লিট। তাহলে কখন চেক দেবে মামা? সেই বিকালে। বিকালে হ্যাঁ পুকুরে নিয়ে একটু ঝাঁপিয়ে নি। কত জল? এই দেখো এবার গাড়ি ডুবে যাবো। হ্যাঁ এই গাড়ি ডুবে যাবো। এই মেঘলা মেঘলা দিনে চারি সাইড দেখ, চারি সাইডটা কত সুন্দর লাগছে, মানে সবুজ সবুজ, একবারে দারুণ লাগছে জায়গায়। আচ্ছা তোমরা কালকে এসে এই ইগুলো সব কেটে দিও। হ্যাঁ সব কেটে দিও, ঠিক আছে। শিলিগুড়ি থেকে আবার 3 ভাই এসছে, তাদের সঙ্গে একটু দেখা করি। ফোন করে বলেছিল, আসতে বলেছিলাম এই বৃষ্টির ভিতরে। তোমরা যাক আসবে, আসার পরে জামাইবাবুর বাড়িতে একটু দেখা করতে নিয়ে যাব। দাদা চলো চলো চলো। হ্যাঁ আসো দাদা। বুঝলা দাদা, কোনো ফুল শব্দ করবে না, চুপ চুপ করে নামো, ঠিক আছে। ভাইয়া এরপর আমি তো নামতে পারবো না, ঠিক আছে। আমার গ্রামের ভিতরে তো এই গামলাটা দাও, গামলাটা দাও। শোনো, ওইভাবে না, ঝাঁকায় ঝাঁকায় নিয়ে যাও। এটা বেরিয়ে গেছে তো। মরে গেছে গো। স্যার না থাকলে এটা পাতাই থাকবে। মাছ কতগুলো উঠলো? কতগুলো উঠছে মাছ? 2 কুইন্টাল। মোটামুটি হ্যাঁ? হ্যাঁ ওখানে ভাত টাত করো। দেখবে একটা জ্যান্ত ছিল বুঝলি, হ্যাঁ হ্যাঁ যত যায় বাবা কাম সারছে। উচ্চে মাছ হয়েছে একটা বড় উচ্চে আছে বড় একটা। বেশ বেশ। মাগুরটা দেখলে তোমার তাক লেগে যাবে। দাঁড়াও দেখি দাঁড়াও দেখি দাঁড়াও দেখি। চলে আসো গো। ওই যে ইসে বাঁধলো, ওই যে ইসে বাঁধলো গো। দাঁড়াও মামা আস্তে আস্তে। আরে বাবা, ওঠো। আসো গো। তোমাকে অবাক করে দেবো মামা, হ্যাঁ তোমাকে অবাক করে দেবো। দেখো এইটা যা তুমি জালটা নিয়ে চলে যাও সিধা। মাছ কই? অতটা অতটা ওই অতটা ভিজেটা ভিজেটা না, ওইগুলোর উঠে না।
হ্যাঁ দাও, টান করো টান করো টান করো টান করো টান করো, ছিঁড়ে না যায় গো। ব্যাস ইরি বাবা রে দাদা, এই মাছ জ্যান্ত মাগুরটা বেরিয়ে গেল। না আচ্ছা 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 কি বাড়ি ম্যাজিক লাগাই দিছিস নাকি? হ্যাঁ 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 আর একটু টানো তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মামা ধরো তো, তোলো তো, তোলো তোলো তোলো। যাবে না, বান্ধা আছে। ওই তো নিচে মামা, টানো টানো টানো। এ বাবা রে, এগুলো কি মরে গেছে? হ্যাঁ কালকে কালকেই তুললে ভালো তো। আরে যদি বিকাল হয়ে এটা যদি আজকে সকালে বাজে, মরে গন্ধ হয়ে গেছে বড়টা। মজা হবে। কি অবস্থা দেখো এটা খুলতে পারো নাকি? কি অবস্থা রে ভাই, কি অবস্থা। ওইখানে আরো মাছ আছে মামা, হ্যাঁ? আরো বিকট বিকট মাছ আছে। পাতাই দেবো পাতাই দেবো আবার পাতাই দেবো, কান্না শীতে লেগে যাবে তো। হ্যাঁ সব হবে, ওখান থেকেই তো রাস্তা। দাঁড়া বালতি পাতো না, মাটিতে ঢেল দাও, মাটিতে ঢেল দাও। তুমি এখানে ক্যামেরা ধরো। হ্যাঁ ওই বড় ওই জ্যান্তটা ওইদিকে চলে যায় না? কোনো জায়গায় যাবে না, মাটি ঢালো ঢাললাম। ঢালো। ওরে বাবা রে, যাও মামি ওইদিকে দেখো মাছ দেখাই। রে ও মামি তাড়াতাড়ি আসো। চায়না জাল এরকম একটা মাছ রয়েছে এখানে, দেখো মাছ। এর বুঝলি এর মানে জাল রেখেছিল বুঝলি, এটা এটা এর জাল রেখেছিল। জাল লাগা, এই যে জাল লাগা, এই যে জাল লাগা। এগুলো কোথাও আগে পিছে ছেড়ে বেরিয়ে এসছে। মাছ তো হচ্ছে এইটা। ওই তো মরে গেছে দেই। হ্যাঁ হ্যাঁ মাগুর, জ্যান্ত মাগুর গুলো রিস উঠো। ওই দুটো ঢালো, ওই দুটো ঢালো, ওই দুটো ঢালো। কি পাঠিয়েছে ওই দুটো ঢালো, এনে ঢালো। ওগুলো দেশি। হ্যাঁ সবই দেশি। এই হচ্ছে মাছ, দেখো কঠিন মাছ। ওইখানটা ওইখানটা আমার পুকুরেরই মাছ সব, সব আমার এই পুকুরের মাছগুলো চলে গেছে। যাই জালে যাই জালে আটকে দেখো এই মাছগুলো হলুদ হয়ে গেছে একদম। এইটা বলে কি রে? হ্যাঁ মাছ দেখো। মাথা তুই জাল বেঁধে আছে। জাল বেঁধে আছে গো। ধরো 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 ধরো। সেই মাছ। কি মাছ পাইছে? ও বাবা গো, এটা কি মাছ? ওই বাবারে, এত বড়। নে 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 মনে নেই। এটা আমার সমান। যাই গো, এটা হচ্ছে আমার সমান। মাছ সমান মানে উড়ি দেয়া। দেখো কতগুলো মাছ। এ রেকর্ড করে দিল তো। রেকর্ড। সত্যি দিদি একবার দেখ মাছগুলো কত বড়। দেখ। সব মরে গেছে, শুধু এইটা তাজা আছে। ওই জালের ভিতরে কি করে মরলো? দম ছাড়তে রে নাই, পারে না ওরা। ও মাছের সাথেই পারে না। ও রাজ ওই যে ওই যে আরে আমি যাই দেখি। যাও। যাও 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 দাদা যাও দাদা যাও। যাচ্ছে ও মাছের সাথেই পারে না, তাহলে কি কব, ওই পারে নাই। ওরে রে ওরে রে। ধরো ধরো ধরো। এই যে দেখুন মাছ, এই দেখুন বিরাট মাছ, বিরাট মাছ। এই যে দেখুন দাদা, ভাই হাত কাঁপে কে? লা 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 লা, রাখো রাখো, নিচে রাখো, নিচে রাখো, ওই যে ওটা চল। নিচে রাখো। ওই দেশি মাগুরটা নিয়ে আসো। এই যে দেশি মাগুর এর ভিতরে দাও, বালতিতে বালতিতে দাও, ওগুলো বালতিতে দাও, বালতিতে দাও। দেশি মাগুরগুলো সব বালতিতে দাও। কিছু মাছটা তোলো। কুচে মাছটা আর তুলতে হবে না। ফালা দাও। চলে এলাম মাঠে। তো কালকে দাদা ভাগ্নে দুই দাদারা তো জাল মানে জাল পেতেছিল ওই ড্রেনটাতে, ওই মাঠে। তো অনেক মাছ পেয়েছে, সকালে দেখলেন তো কত মাছ পেয়েছে, কত বড় বড়। আর বড় হাইট মাগুলো তো আমরা খাবো না, ওগুলো যদি কেউ নেয় তাদের দিয়ে দেবো। আর আমরা দেশি মাগুরগুলো ওগুলো খাবো, ওগুলো আজকে মা কাটতে বসবে এখন। আর ওই মাছগুলো দিয়ে আজকে রান্না হবে ডাঁটা শাক। আর কি করবা দি? ডাঁটা শাক না, ওটা শুধু ঝোল করবো। ঝোল করবা? ডাঁটা শাক দিয়ে কী করবা? ডাঁটা শাক পোনা মাছ আছে কালকে, ওই পোনা মাছ রান্না করবা? তাহলে ওই ডাঁটা শাক দিয়ে পোনা মাছ রান্না হবে। ডাঁটা শাক দিয়ে মূলো দিয়ে আর পোনা মাছ দিয়ে তরকারি হবে, আর তার সাথে শাকগুলো ভাজা হবে। ডাঁটা শাকের যে শাকগুলো হবে আর এই মাছের ঝোল হবে তাহলে, আর মাছের ঝোল। তাহলে চলুন শাকগুলো তুলি, আর বড় বড় ডাঁটাগুলোই নেব। এটাগুলো যদি এখন যদি না খায় তাহলে পরে আর খেতে পাবো না, বুড়ো হয়ে যাবে আমাদের। আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আর মাটি নরম আছে,
ওই জন্য শাকগুলো ভালো হয়েছে, কত সুন্দর। এই লাল শাক কটা তুলে নিই, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে চম্পা। হ্যাঁ? লাল শাকগুলো তুলে নিয়ে এই বড় এই শাকের সাথে ভেজে দিলে হবে রসুন হ্যাঁ, দিয়ে। তাহলে 2 বাজে শাক দিয়ে ভাজবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাও তাহলে আমি এই ছোট শাকগুলো তুলে নিই। হ্যাঁ চলো। তারপরে এই জায়গাটা পরিষ্কার করে দিতে বলবো দাদাদের, আবার শাক লাগিয়ে দেবে। দেখুন কি সুন্দর শাকগুলো আর ফ্রেশ। আর এই দেখুন শাকগুলো দেখুন কত সুন্দর কচি, দেখুন একবারে পুরো কচি, ডাঁটাটাও যেরকম কচি, শাকগুলো তো একদম পুরো কচি দেখুন। আর পুরো দেখুন আমার কোমর থেকে আমার মাথা অবধি ঘাস হয়ে গেছে প্রচুর দি। শাক খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ দেখো, শাক তুলবো না ঘাস তুলবো খুঁজে পাচ্ছি না। ঘাসগুলো তুলে নাও, বেটে দেবা। দেখুন কত শাক। এই যে ডাটাগুলো আমি বেছে নিই এক এক করে, আর এদিকে আমি লাল শাকগুলো বেছে দিচ্ছি। তারপরে চলে যাবো রান্না করে। আর এই শাকের ফেলানো কিছুই নেই, শুধু এই গুঁড়াটা ছাড়া। কি সুন্দর কচি কচি শাক। যেই জায়গাটা পরিষ্কার হয়েছে আবার শাক লাগাতে বলবো দাদা। দাদা আবার আমাদের জন্য শাক লাগাও। দেখুন কি কচি শাকটা, দেখছেন? এই দেখুন এই নাতিরে কত মাছ ধরছিল, জাল পাতি ছিল, সে নাতিরে ধরছে, কতগুলো মাছ ধরছে, কি সুন্দর মাছ দেখছো? দুটো মরে গেছে, দুটো জ্যান্ত আছে নাকি? হ্যাঁ, দুটো মরে গেছে, দুটো জানতে আছে। এই যে ডিমটা, বাবা দেখো ঠাকুমা, দেখো কত বড় তোমার জন্য মাম কাটছে। তুমি খাবা? হ্যাঁ তুমি খাবা মাম? খিদার জন্য কাটছি। ও বাবা, তুমি কোনটা খাবা দেখাও তো, কোনটা? এই দেখো রে নাতিদা, এইটা ওইটা? তুমি শাক বাচ্ছো? হ্যাঁ দিচ্ছে না, যাও যাও না, ওই যে না, ওই যে না। আর যে রান্না হবে পোনা মাছ দিয়ে, মুড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি। আর ডাঁটার সাথে সরু সরু করেই দেবো, বেশি মোটা দেবো না। তোমার শাক বাঁচতে হবে না, তুমি আমার দাও, আমার দাও, আমার দাও, তোমার বাঁচতে হবে না। মাগুর মাছগুলো ঝোল করবো, সবার আগে মাছগুলো প্রথমে ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেবো। মাছের ঝোল রান্না করার জন্য জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ঝোলে সুন্দর করে জাল উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
মাছের ঝোল হয়ে গেছে, এখন মাছের ঝোলটা নামিয়ে নেবো। কালারটা তো খুব সুন্দর হয়েছে মামি, হ্যাঁ, কালারটা তো খুব সুন্দর হয়েছে। জ্যান্ত মাছ না। ডাঁটা শাক, মূলো দিয়ে আলু দিয়ে তরকারি করার জন্য এই যে পোনা মাছগুলো এখন ভেজে নেবো। দেখুন একদিনের বৃষ্টিতে আমাদের পুকুরের কি অবস্থা, জলে পুরো থই থই করছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেবো। মূলো আর আলু, স্বাদ মতো লবণ, আলুগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ডাঁটাগুলো দিয়ে দেবো। এই যে মূলো, আলু, ডাঁটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। চেরা কাঁচা লঙ্কা, তরকারিটা এখন ফোড়নে দেবো। রাঁধুনি জিরে, এখন দেবো ভেজে রাখা মাছ। ডাঁটা, মূলো, আলু আর মাছ দিয়ে তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি। কি শাক মা এটা? রসুন দিয়ে শাকটা ভেজেছে, 2 রকম শাক, দারুণ লাগছে খেতে। কেমন হয়েছে মামা? ধরলে তো নিজেরাই। কোথায় রান্না কেমন হচ্ছে? ভালো হয়েছে? সেই মানে ব্যাপক। হুম গরম হয়েছে? বাহ, বাহ। অসাধারণ হয়েছে, শাক ভাজার থেকেও দারুণ। মা রান্না কেমন হয়েছে? ভালো লাগছে? তো কালকে থেকে ভিডিওটা শুরু হয়েছে, আর কালকে ভাই, তুই, জ্যাঠা সবাই মিলে এই বৃষ্টির মধ্যে মাছ ধরেছে, আর সেই মাছ আজকে রান্না হয়েছে। আর রান্নাটা এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা, সবাই দেখুন খুব ভালো লাগছে, আর তিতলিও ভালো লেগেছে, আমার ভাই তো খাওয়া হয়ে গেছে আগে আগে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর এরকম মাছের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানে